হ্যালো ভিউয়ার্স, দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজরাজীব আছি আপনার সাথে। ভিউয়ার্স, আমরা যখন সাফারি ব্রাউজার দিয়ে বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করি তখন কিন্তু অনেক বিরক্তকর অ্যাড চলে আসে বা অনেক পপ আপ ওয়েবসাইট ওপেন হয়ে যায়। এটা অনেক বিরক্তকর একটা বিষয়, বিশেষ করে আপনি যখন কোনো মুভি ডাউনলোড করতে চান বা দেখা গেছে আপনি বিভিন্ন ওয়েবসাইটে যাচ্ছেন, আপনি লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আরও কয়েকটা ওয়েবসাইট ওপেন হয়ে যাচ্ছে, এগুলো পপ আপ ওয়েবসাইট চলে আসে এবং এটা খুব বিরক্তকর বিষয়। দেখেন এখানে আমি একটা লিঙ্কে ক্লিক করলাম, এটা ওপেন হওয়ার পাশাপাশি কিন্তু আরেকটা ট্যাব ওপেন হয়েছে, আবারও দেখাচ্ছি। দেখেন এটা ওপেন করলাম এবং ওপেন হওয়ার পর দেখেন এখানে নিচে দিয়ে যে ট্যাব ওপেন করি, এখানে দেখা যাচ্ছে যে অ্যাড শো হচ্ছে বা অ্যাড লোডিং হচ্ছে। তো এরকম বিরক্তকর বিষয়গুলো চলে আসে এবং এখানে দেখা যাচ্ছে একাধিক, মানে এখানে দুইটা ট্যাব ওপেন হয়ে গেছে একটা লিঙ্কে ক্লিক করার পর। এই ধরনের বিরক্তকর যে অ্যাডগুলো আসে বা পপ আপ যে ট্যাবগুলো ওপেন হয়, এগুলো আপনি কিভাবে অফ করবেন আজকের এই ভিডিওতে সে বিষয়টি শেয়ার করব। অ্যাট ফার্স্ট আপনাকে অ্যাপ স্টোরে যেতে হবে। অ্যাপ স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন অ্যাড ব্লকার ফর সাফারি বা অ্যাড ব্লক সাফারি লিখলেও আসবে। এখানে দেখেন অ্যাড ব্লক প্রো নামে একটি অ্যাপ আছে, আপনাকে এই অ্যাপটি ইনস্টল করতে হবে। আপনার ডাউনলোড করার সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে এই অ্যাপটির ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজে অ্যাপটি ইনস্টল করবেন, এরপর অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর আপনি এখান থেকে পারমিশন দিয়ে দিবেন এবং এখান থেকে ইয়েস ডানে ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পাবেন এই যে ব্লক অ্যাডস, এটা অটোমেটিক এখানে অন হয়ে গেছে। এর পাশাপাশি নিচের দিকে দেখেন আরও কিছু অপশন রয়েছে, যেগুলো যদি আপনার প্রয়োজন হয়, বিশেষ করে আপনি এখান থেকে অ্যাডাল্ট সাইটগুলো ব্লক করতে পারবেন। তারপর হচ্ছে কুকিজ যে পারমিশন চাই সেগুলো এখান থেকে হাইড করতে পারবেন। এছাড়া অনেক বিষয় রয়েছে, এগুলো যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি এগুলো টগল অন করে দিবেন। এরপর আপনাকে একটা কাজ করতে হবে, তা হচ্ছে সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর এখান থেকে সাফারি অপশনটা রয়েছে, সেটিংস থেকে সাফারি অপশনে যেতে হবে। এরপর এখানে একটু নিচের দিকে গেলেই দেখতে পাবেন এক্সটেনশন নামে একটি অপশন রয়েছে, আপনি এই এক্সটেনশন অপশনে যাবেন। এরপর এখান থেকে এই অ্যাড ব্লকার প্রো এই যে অপশনটি, এটা অন করে দিবেন। যদি অফ করা থাকে তাহলে অন করে দিবেন, আর যদি অন করা থাকে তাহলে আর কিছুই করতে হবে না, জাস্ট আপনি চেক করবেন যেটা অফ না অন করা রয়েছে। যদি অন করা থাকে তাহলে দেখা যাবে এটা সাফারিতে কাজ করবে। এরপর আপনি যদি সাফারি ব্রাউজারে যান, এখান থেকে ডাবল এতে ক্লিক করেন, তাহলে এখানে দেখতে পারবেন এই নতুন একটি অপশন অ্যাড হয়েছে, টার্ন অফ কন্টেন্ট অ্যাড ব্লকার এই টাইপের। এখান থেকে এটাকে যখন তখন আপনি অফ বা অন করতে পারবেন। যখন অন করা থাকবে এবং অন করা অবস্থায় আপনি এখন যদি কোনো ওয়েবসাইট ব্রাউজ করেন, আমি আবারও চেক করছি, এটা রিলোড দিয়ে দেই বা এইটাকে নতুন করে আবার যদি ওপেন করি, এবং এই ক্ষেত্রে এখন যদি আমি এখান থেকে কোনো একটি লিঙ্কে ক্লিক করি, দেখেন এটা সরাসরি ওপেন হচ্ছে, নতুন করে কোনো কিন্তু পপ আপ বা অ্যাড বা কোনো পপ আপ ট্যাব কিন্তু ওপেন হচ্ছে না। দেখেন জাস্ট এক ক্লিকেই কিন্তু সেই ওয়েবসাইটটি ওপেন হচ্ছে, সেই লিঙ্কটি আপনার সম্মুখে চলে আসতেছে। তো এভাবে আপনি সাফারিতে যে কোনো ধরনের অ্যাড ব্লক বা আপনার পপ আপ যে ট্যাব রয়েছে, এগুলো এই যে অ্যাড ব্লকার প্রো অ্যাপটির মাধ্যমে ব্লক করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।